আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে সাবুদানার পায়েস রান্না করে দেখাবো। সাবুদানার পায়েস যদি আপনারা একবার খান তাহলে আসল পায়েসের কথা ভুলেই যাবেন। এই সাবুদানার পায়েসটা যে কি দারুণ টেস্ট তা বলার বাইরে। চলেন আমি কিভাবে সাবুদানার পায়েস রান্না করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি এখানে হাফ কেজি সাবুদানার প্যাকেট নিয়ে আসছি। এখান থেকে 250 গ্রাম সাবুদানা আমি ভিজাই নিচ্ছি। এই সাবুদানাটা কিন্তু আমি 2 ঘন্টা ভিজাই রাখছি। অনেকখানি পানি দিয়ে আপনারা ভিজাই রাখবেন। আপনারা চাইলে 3-4 ঘন্টাও ভিজাই রাখতে পারেন। পানি না দিয়ে দুধ দিয়েও ভিজাই রাখতে পারেন। আমি এখানে বাটার দিয়ে দিলাম, দিয়ে আমি কিছু বাদাম ভেজে নেব। এখানে আছে কাঠবাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম, সবগুলো আমি কুচি করে কেটে নিচ্ছি। নিয়ে আমি এগুলো একটু বাটার দিয়ে ভেজে নিচ্ছি। একটু বাটার দিয়ে ভেজে নিলে অনেক মজা লাগে, তাই আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন। এখন আমি দুধটা রেডি করে নেব। আমি এখানে 2 লিটার দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে ভালোভাবে বলক তুলে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম একটু লবণ, দারচিনি, এলাচ। আপনারা চাইলে এলাচটা একটু থিতো করে দিতে পারেন, তাহলে কিন্তু দাঁতের নিচে পড়ে না। আর ভেজে রাখা বাদাম অর্ধেকটা দিয়ে দিলাম এর ভিতরে। আর কিছু দিয়ে দেব কিশমিশ। কিশমিশটা একটু পরে দিব। এখন আমি এই সাবুদানাটা এর সঙ্গে অ্যাড করব। কি দারুণ যে ভিজছে সাবুদানাটা, বতা বলার মতো না। অনেকে সাবুদানাটা সিদ্ধ করে নেয়, আমি সিদ্ধ না করে এই দুধ দিয়েই সিদ্ধ করে নিব। আমার দুধটাও আস্তে আস্তে জ্বালাইতে জ্বালাইতে ঘন হয়ে যাবে, সাবুদানাটাও সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে দিয়ে দিলাম 2.5 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। আমরা একটু হালকা মিষ্টি খাই, তাই দিয়ে দিলাম 2.5 কাপ চিনি। দিয়ে এটা কিন্তু অনবরত নাড়তে হবে, যেহেতু সাবুদানা এটা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। নাড়তে নাড়তে দেখেন ঘন হয়ে আসছে, কিন্তু আমি এখানে দিয়ে দিলাম কিশমিশ। আপনারা কিন্তু অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিও নিচে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি এখানে দিয়ে দিলাম কিন্তু খুব দামি একটা জিনিস, এটা অপশনাল, আপনাদের কাছে থাকলে দিবেন, না হলে নাই। আমি একটু দিয়ে দিচ্ছি জাফরান। আর আমি দেখেন এটা সুন্দর করে বেড়ে ডেকোরেশন করে নিয়েছি, কি দারুণ লাগছে। আমি এর ভিতর কিন্তু ছোট ছোট মিষ্টি দিয়ে দিছি, অনেকগুলো এই যে ছোট ছোট মিষ্টি, এগুলো আমি এর ভিতর দিছি জাস্ট একটু ভালো লাগার জন্য। খেতেও মজা লাগে, তাই এটা কিন্তু খুবই সুস্বাদু। আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।